বিএনপির আসলে কি মনোনয়ন এটা কি বেশি আগে আগে ঘোষণা করা হয়ে গেল কি, বা যে অসন্তোষগুলো আছে, যদিও বলা হচ্ছে তালিকা এখনো চূড়ান্ত হয়নি, আরও অনেক পরিবর্তন হতে পারে, আপনার বক্তব্য জানতে চাই বিষয়ে। সেটা দল থেকে ঘোষণা দিয়েছে যে এটা প্রাথমিক, স্ট্যান্ডিং কমিটি বা নীতি নির্ধারকরা চাইলে যে কাউকে পরিবর্তন করতে পারবেন। তবে একজনকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরে সেখান থেকে উইথড্র করাটা খুব সহজ না, এবং আশা দিয়ে আশাহত করা, আশা না দেওয়াটা একরকম, আর আশা দিয়ে মাঠে নামিয়ে আশাহত করাটা তারা বেশি হোঁচট খায়। সেই জন্য খুব বেশি খুব গুরুতর কোনো ঘটনা না ঘটলে চেঞ্জ হবে এটা খুব প্রত্যাশিত না, হয়তো হবে না। আর বিএনপি নর্মালি অন্যান্য ইলেকশনগুলোতে দেখবেন খুব বেশি আগে প্রার্থী ঘোষণা এইভাবে করে না। তারা সেটা তফসিল ঘোষণার পরে তারা ফর্মালি নমিনেশন পেপার বিক্রি করে, নমিনেশন পেপার কেনার পরে সেটা সাবমিট করে, ইন্টারভিউ নেয় এবং একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নমিনেশন দেয়। এইবার আগেভাগে দেওয়ার একটা কৌশল হতে পারে, এইটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছি, কৌশল হতে পারে দুটো মূল কারণ। একটা হচ্ছে জামায়াত ইসলাম অনেক আগে থেকে সব এলাকায় প্রার্থী ঘোষণা করে দেওয়াতে জামায়াতের সেই ব্যক্তিরা ডোর টু ডোর যাচ্ছেন, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তারা কার্যক্রম চালাচ্ছেন, ভোট চাইতে যাচ্ছেন, সমর্থন আদায় করছেন। সেইখানে বিএনপির যদি কাউকে এরকম ঘোষণা করে না দেওয়া হয় তাহলে কে পাবো না পাবো সবাই থেমেছিল। সে কারণে বিএনপিও যাতে ক্যান্ডিডেটশিপ ঘোষণা করে দিলে তিনিও যাতে তার কার্যক্রম নিয়ে জনগণের কাছে যাওয়া শুরু করেন, ফলে জনসম্পৃক্ততা বাড়ে। জামায়াতের কৌশলকে অনুসরণ করা, আমি বলছি অনুসরণ না। জামায়াত যেহেতু আগে প্রক্রিয়া করে ফেলেছে, সুতরাং বিএনপি যদি আগের স্টাইলে এরকম পরে দেয় তাহলে জামায়াত অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে। সেই জন্য জামায়াত যাতে এই কোনো অ্যাডভান্টেজ, বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে নিতে না পারে, রাজনৈতিক সুবিধা, সেইটা বিএনপি একটা তাদের কার্যক্রম দিয়ে ওইটাকে নিউট্রালাইজ করলো, এটা একটা হতে পারে, আমার ধারণার কথা বলছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সব দল বলছে, সব স্টেক হোল্ডাররা বলছে, একটু প্রথম আলোচনা আমি বলেছি, কিন্তু তারপরও মানুষের মধ্যে নানামুখী অনিশ্চয়তা আছে। যেখানেই আপনি যাবেন এখনও কিন্তু প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। মাঝে মাঝেই বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে বলে কিছু একটা ঘটবে, আজ রাতে ঘটে যাবে। একটা রেগুলার মহড়ার বেসিসে সেনাবাহিনী কোনো মহড়ার আয়োজন করলো, ওই ইউটিউবাররা বিদেশ থেকে বলে দেয় আজ রাতে এই কু হতে যাচ্ছে। তা নানান রকম মানুষের সব কথা উঠছে, তো আবার এর সুযোগ নিতেও পারে। পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তারা প্রচুর টাকা নিয়ে বসে আছে, তাদের লোকজন কয়েক হাজার লোক পালিয়ে গেছে ঠিকই, কিন্তু এরা তো এই অবৈধভাবে ওইখানে অস্ত্র সঙ্গে নিয়ে যেতে পারেনি, কারণ যেই দেশ তাদের আশ্রয় দিয়েছে তারা তো অবৈধ অস্ত্রসহ আশ্রয় দেবে না। তাহলে এই 16 বছর ধরে যে সাম্রাজ্য গড়েছিল আওয়ামী লীগের যারা, তাদের যে অবৈধ অস্ত্র সেটা কিন্তু দেশে রয়ে গেছে, তারা অরাজকতা তৈরি করতে পারে। আবার এই যে বিভিন্ন গোষ্ঠী যারা নির্বাচন পেছাতে চায়, কোনো না কোনো উসিলা একটা গোলযোগ তৈরি করে সেটাও করে ফেলতে পারে। সেই জন্য বিএনপি হয়তো মনে করেছে যে, এটাও আমি আমার প্রেডিকশন বিশ্লেষণের কথাই বলছি, হয়তো মনে করেছে যে আমি যদি ক্যান্ডিডেটটা ঘোষণা করে দেই তাহলে সে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে গেল এবং তার এলাকাটাকে সে নির্বাচনী কার্যক্রমের আওতায় এনে জনসম্পৃক্ততা বাড়ালো এবং তার একটা স্বপ্ন দেখা শুরু হয়ে গেল যে এই নির্বাচনের মাধ্যমে আমি জাতীয় সংসদ সদস্য হব। এখন যদি সেখান থেকে কোনো গোষ্ঠী যদি নির্বাচন বানচালের ন্যূনতম চেষ্টাও করে, এই যে 236টা আসনে যে প্রার্থী ঘোষণা হয়েছে তারা প্রত্যেকে এক একটা বলয় তৈরি করবে এটা প্রতিহত করবার জন্য, এবং এই যারা প্রতিহত করতে চায় তাদের সেই অশুভ উদ্যোগকে বিএনপি এই নমিনেশন ঘোষণার মাধ্যমে কঠিন করে তুলল। আর আরেকটা জিনিস যেটা বলেছেন, গোলযোগ, সহিংসতা, বিএনপির অতীত সময়গুলোতে যদি দেখেন, বিএনপি বড় দল হিসেবে প্রত্যেকটা আসনে এদের অসংখ্য 5 জন 7 জন 10 জন 15 জন ক্যান্ডিডেট থাকে, এবং যেহেতু পাওয়ার পলিটিক্স করা, পুঁজিবাদী ব্যবস্থার পাওয়ার পলিটিক্স করা মধ্যপন্থীর দল, এইখানে কিন্তু ওই যেটা রাজ্জাকি ভাই বলছিলেন যে অনেক ধরনের সংমিশ্রণ আছে, ভালো খারাপ, সুযোগ সন্ধানী, কিছু মাসল পাওয়ার দেখানো, নানান রকমের লোক আছে।
সেইখানে কিন্তু যে বঞ্চিত হয়, এই দলে নমিনেশন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কর্মী পেলে পুষে টাকা খরচ করে এলাকায় সময় শ্রম সব দিয়ে তৈরি করে তখন যদি না পায় তার কর্মীরা ক্ষুব্ধ হয় এবং এরকম ঘটনা ঘটায়। কিন্তু এইবার আমি খেয়াল করছি হাতে গোনা খুবই অল্প সংখ্যক কয়েকটা আসনে প্রতিবাদ মানে সড়ক অবরোধ, একটু গাছ মানে লাকড়ি পুড়িয়েছে, একটা মিছিল করেছে। সরাসরি যে খুনোখুনির পর্যায়ে আগে যেরকম মাঝে মাঝে কখনো কখনো ঘটতো, আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। এটা বিএনপির একটা পজিটিভ সাইন। দ্বিতীয় হচ্ছে গিয়ে সরাসরি সংঘর্ষ করে নাই, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করাটাও কিন্তু কর্মীদের একটা অধিকার, এটাকে আপনি একেবারে অস্বীকার করতে পারবেন না। তবে প্রতিবাদটা সাংঘর্ষিক রূপ নেয়নি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যাতে না নেয় বা যেটুকু নিয়েছে এটুকুও যাতে নিতে পারে, দলের সেই ব্যাপারে আরও কঠোর হতে হবে।